এই যে আপনারা দেখেছেন যে আজ থেকে 7 দিন আগেও খালের যে চিত্র ছিল এখন কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা আপাতত পানি প্রবাহ সচল রাখার কাজ করছি এবং আজকে আমি ঘোষণা দিচ্ছি যে বর্ষা মৌসুমের পরেই এই খালের দুই ধার বাধাই করে পানির প্রবাহ সচল রাখার জন্য যে ব্যবস্থা করার করব এবং ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং আমাদের পূর্ব দিকে যে শ্যামপুর খালটি পরিষ্কারের কাজ চলছে এই প্রকল্পও আমাদের প্রশাসক আব্দুল সালাম মহোদয় আসার পরে এটা অনুমোদিত হয়েছে, কাজ শুরু হয়েছে। এখানেও আমাদের 900 কোটি টাকা বরাদ্দ আছে ইনশাল্লাহ। এবং এই খালটিও দুই ধার গাইড ওয়াল দিয়ে একদম স্লাশ সহ খালগুলি পরিষ্কার করে পানির প্রবাহ সঠিক রেখে এবং দুই ধারে নেটিং করে যাতে মানুষ ময়লা আবর্জনা ফালাতে না পারে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং হাঁটার রাস্তা থাকবে দুই পাশে। আমি এলাকার জনসাধারণকে আমি এইটুকু অনুরোধ করব যে এই সমস্ত কাজে আপনারা একটু সহায়তা করবেন এবং আপনারা একটু সচেতন হবেন। আমরা অনেকেই করি যে ময়লা আবর্জনা নিয়ে গিয়ে আমরা এই ড্রেনেজগুলোতে ফেলাই। এই ময়লা আবর্জনা তো আর এমনি আসেনি, বাতাসে উড়ে আসেনি। এগুলো আমরা এই এলাকায় যারা বসবাস করি আমরাই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই ময়লাগুলি আমরা খালের মধ্যে ফেলে আজকে খালের এই অবস্থা করেছি। তা আমরা খাল যদি সবসময় পরিষ্কারই করতে থাকি সরকারের প্রচুর টাকা অপচয় হবে। এই যে এখন পরিষ্কার হচ্ছে, আপনারা চেষ্টা করেন ময়লা আবর্জনাগুলো আমাদের সিটি কর্পোরেশনের যে ড্রামগুলো আছে সেখানে ফেলানোর জন্য। সেখান থেকে তো আমরা কালেকশন করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু আমরা বিনা ভোটে নির্বাচিত হওয়ার ইচ্ছা বিন্দুমাত্র আমাদের নাই। আমরা যত নির্বাচন আসবে আগামীতে, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন, সকল নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং এই সমস্ত নির্বাচনে মানুষের ভোট নিয়ে আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন বা দাঁড়াবেন তারা আমরা নির্বাচিত হতে চাই তারা। এই কারণে আমরা মানুষের যে সমস্ত উন্নয়নমূলক কাজ এই কাজগুলো করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা আছে এবং আমাদেরও যথেষ্ট আগ্রহ আছে। আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র এই খালটির নাম জিয়া হওয়ার কারণে বিগত সরকার জিয়া সরণি হবার কারণে 19 বছরে এই খালের কোনো প্রকল্প গ্রহণ করেনি এবং এই খাল কোনো পদক্ষেপ করেনি। এটা অত্যন্ত দুঃখজনক। খাল মানুষের উপকারের জন্য, পানির প্রবাহ ঠিক রাখবার জন্য শুধুমাত্র মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি খাল হবার কারণে একটি অবৈধ সরকার সেই খালের কোনো প্রকল্প গ্রহণ করবে না, সেই খাল পরিষ্কার রাখবে না, এলাকার মানুষকে কষ্টে রাখবে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আগামীতে কার নামে কি এসব আমরা দেখতে চাই না। মানুষের উপকার হবে কি দিয়ে, সাধারণ মানুষের দুর্ভোগ কমবে কি দিয়ে, এই বিষয়গুলো আমাদের প্রশাসক আব্দুল সালামের নেতৃত্বে এবং যে অঞ্চলে আমাদের এমপি রয়েছে এবং যারা ভোট করেছে তাদের নেতৃত্বে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত রাস্তাঘাট খাল পুনরুদ্ধার করে এবং দৃশ্যমান উন্নয়ন আগামী 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ।